তনুশ্রীদের প্ল্যান ভেস্তে দিয়ে রোশনাইয়ে যাওয়া আটকে দিল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যকদের ফাংশন তো শেষ হয়ে গেছে। এরপরে রাত্রেবেলা যেই পার্টিটা ছিল সেটা শুরু হয়েছে। আরণ্যক সবার সাথে গল্প আড্ডা করতে থাকে আর তখনই রোশনাইয়ের সম্পর্কে সবাই বলতে থাকে রোশনাই সত্যি খুব ভালো নাচ করেছে। এর মধ্যে গরিমাকে দেখতে না পেয়ে আরণ্যকের কলিগরা বলে, আচ্ছা গরিমা কোথায় গেল, ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তখন আরণ্যক বলে গরিমা তো চলে গেছে রাগ করে, কি জানি কোন একটা ব্যাপার নিয়ে রাগ অভিমান হয়েছে। আরণ্যক তার বন্ধুদেরকে সত্যিটা বলতে চাইছে না। এর মধ্যেই সিও স্যার এসে বলে গরিমা কোথায়, আচ্ছা ওকে একবার ফোন করো না। আরণ্যক বলে ওকে ফোন করলেও এখন ধরবে না। আর বারবার করে সবাই বলে আরে একবার করেই দেখো না, ধরতেও তো পারে, করো করো ঠিক ধরবে। আর আরণ্যক তখন বারবার করে গরিমাকে ফোন করতে থাকে, কিন্তু গরিমা কোনোভাবেই আর ফোন ধরছে না। তখন আরণ্যক বললাম না এত সহজে আর গরিমা ফোন ধরবে না। তখন সবাই বলে আরে ধরবে ধরবে, তুমি একবার করেই দেখো না, ফোনটা ঠিকই ধরবে। আর তারপরে আবারও ফোন ব্যাক করে আর ঠিক সেই মুহূর্তে গরিমা ফোনটা ধরেছে আর বলে কি ব্যাপার, তুমি এতবার আমাকে ফোন করছো কেন আরণ্যক, কিসের জন্য ফোন করছো বলো তো। আর তখনই আরণ্যক বলে গরিমা প্লিজ তুমি ফিরে এসো, আমার কলিগরা সিও স্যার সবাই মিলে বারবার করে তোমার কথাই বলছে, ফিরে এসো না প্লিজ। আর তখন গরিমা বলে তুমি কি করে এই কথাগুলো বলো আরণ্যক, তুমি আমাকে যেভাবে ঠকিয়েছো, যেভাবে মিথ্যে কথা বলেছো, সত্যি আমার আর কিছু ভালো লাগছে না। আরণ্যক বলে আমি তোমাকে ঠকাবো কেন, তুমি আমার কথাটা একবার শোনো, আমি তোমাকে ঠকাতে চাইনি। দেখো রোশনাই যদি পারফর্ম করে তাহলে রোশনাইয়ের জীবনটা একটু অন্যরকম হতে পারে। মেয়েটার জীবনে কেউ নেই, না বাবা না মা না আত্মীয় পরিজন কেউ নেই, ওকে যদি একটু সুযোগ করে দিই তাহলে কি আমি খুব অন্যায় করে ফেললাম বলো না গরিমা, ওকে একটু সুযোগ দিলে কি এমন হয়েছে। গরিমা তখন বলে তুমি ওকে সুযোগ দিতে গিয়ে তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন, তুমি কেন সত্যিটা বললে না, কেন বারবার জিজ্ঞেস করার সত্ত্বেও তুমি মিথ্যে কথা বলে গেলে বলো। এর মধ্যে আরণ্যক বলে সরি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু তুমি প্লিজ এখন ফিরে এসো। গরিমা বলে চাকরিটা বাঁচানোর জন্য তুমি আমাকে ডাকছো তোমার কাছে তাই না, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। আরণ্যক তখন বলে আবার তুমি এই সমস্ত বলতে শুরু করলে গরিমা, বিশ্বাস করো আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। গরিমা বলে আমিও তো তোমাকে খুব ভালোবাসি আর ভরসা করি, কিন্তু তুমি যা সমস্ত কাণ্ড করছো আমার সত্যি ভালো লাগছে না। একটা বার তোমাকে আমি বিশ্বাস করতে চাই আরণ্যক। এরপর আরণ্যক বলে তুমি ফিরে এসো গরিমা, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এরপর গরিমা বলে ড্রাইভারকে আরণ্যকের কোম্পানির ওখানে নিয়ে যেতে। এর মধ্যে দেখা যায় বাদশার বাবা মা সবাই প্ল্যান করতে থাকে কি করে রোশনাইকে বেনারসে পাঠিয়ে দেওয়া যায়। জাহ্নবী তখন বলে ওই তো রোশনাই চলে এসেছে, তার রোশনাই কি জিনিস পেলে। রোশনাই তখন বলে আমি এখনো খুলে দেখিনি আমি কি জিনিসপত্র পেয়েছি। এর মধ্যেই দুষ্টু তখন বলে কই দেখি আমাকে দাও, আমি দেখে দিচ্ছি। এরপরে রোশনাইয়ের পাওয়া জিনিসগুলো দেখতে শুরু করে আর বলে বাবা এত দামি ফোন, তুমি এত দামি ফোন নিয়ে কি করবে, তোমাকে আমি একটা সস্তার ফোন দিয়ে দেব, তুমি সেটাই নিও ঠিক আছে। এর মধ্যেই রাজা বলে আমার তো মনে হয় এই ফোনটা বাদশা নিজে থেকে ওকে দিয়েছে, গিফটে ছিলই না, হয়তো নিজে থেকে দিয়েছে আর গিফট বলে চালিয়ে দিচ্ছে। না আজকাল তো আর বাদশাকে বিশ্বাস আর ভরসা করা যায় না তাই না, যা সমস্ত কাণ্ডগুলো করছে। তনুশ্রী বলে সেই তো, সত্যি আমার ভাবতেও অবাক লাগছে যে আমার ছেলেটা শেষ পর্যন্ত এই রকম ভাবে আমাদেরকেই মিথ্যে কথা বলছে। আর তার মধ্যে তখনই ছোটু বলে আচ্ছা বড় বৌদি এই সমস্ত মেজ বৌদি বড় বৌদি এখনো আসেনি আর তোমরা এই সমস্ত কথা কেন বলছো। আর তখন বাবলু বলে কোথায় বড়দা বড় বৌদিরা কোথায়, বলতে বলতে সবাই চলে এসেছে। আর ছোটু তখন বলে ওই তো সবাই চলে এসেছে মেজদা। এর মধ্যেই বাবলু বলে ছোটু তোমাকে এখানে কোনো দরকার নেই, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো। ছোটু তখন বলে আমি তো জানি তোমাদের কোনো ইম্পর্টেন্ট কথাতেই আমার থাকাটা দরকার নেই, কারণ আমি থেকেই বা আর কি করবো, আমি তো আর সেভাবে তোমাদের সাহায্য করতে পারবো না, সেটাও আমি খুব ভালো মতন জানি, ঠিক আছে আমি চলেই যাচ্ছি। এই বলেই চলে যায় ঘরে। আর তার মধ্যে মিনি বলে এই রোশনাই জানিস আমাকে কত উপহার দিয়েছে, আমার তো তর্স হয়েছে না, খুলে খুলে দেখবো কি দিয়েছে। এ রোশনাই তোর ওপর কিন্তু আমার খুব রাগ হয়েছে। রোশনাই বলে কেন মিনি, আমি কি করলাম। মিনি তখন বলে কেন তুই আমার সাথে গেলি না কেন, তুই তাই ভাগ্যিস গেছিস, না হলে তো আমি গান গাইতামই না।
রোশনাই বলে, তাই আমি আসলে বুঝতে পারিনি যে তুমি এতটা রাগ করবে। এর মধ্যেই বাবলু বলে, বর্দা অন্যদিন তো ঘুমে ঢুলুঢুলু হয়ে যাস, যা গিয়ে ঘুমিয়ে পড়। এরপর সবাইকে কায়দা করে কাটিয়ে দিতে চাইছে বাবলু আর তনুশ্রী। রোশনাই বুঝতে পারে আজ কিছু একটা হতে চলেছে তার সাথে। রোশনাই মনে মনে ভাবে, আজ কি আমার সাথে খুব খারাপ কিছু হতে চলেছে? আচ্ছা, এরা তো ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, এরা আমাকে নিশ্চয়ই মেরে ফেলবে না, কিন্তু আমার এত ভয় লাগছে কেন? নার্ভাস হয়ে পড়ছি কেন আমি এত? রোশনাই ভয় পেতে থাকে। জাহ্নবী তখন বলে, রোশনাই তোমাকে আমি একটা কথা বলবো, ঠিক আছে? তুমি এখন ওপরে যাও, পরে কথাটা বলবো। রোশনাই নিজের ঘরে চলে যাচ্ছে, আর তখন দুষ্টু বলে, তুমি এই শোপিসটা নিয়ে কি করবে? এটাও আমি নিয়ে নেব। আর তখন রোশনাই বলে, তুমি সবই নিয়ে নাও, আমার কাছে শুধু এই ট্রফিটা থাক, এখানে আমার নামটা লেখা রয়েছে, এটা তোমরা নিয়েই বা কি করবে? দুষ্টু তখন বলে, আমরা কি নেব আর কি নেব না সেটা নিশ্চয়ই তোমার কাছ থেকে জানবো না, একদম বেশি বাড়াবাড়ি করবে না, বুঝতে পেরেছো? এরপরে ট্রফিটাও রোশনাইয়ের থেকে নিয়ে নেয় দুষ্টু, আর বলে, আমি এটা নিজের কাছেই রাখবো। বলে ওপরে চলেছে, আর ভাবতে থাকে এখানে মনে হয় কিছু একটা হতে চলেছে। সবার গলায় কেমন যেন ভারী, কি করতে চলেছে কে জানে। এর মধ্যেই আরণ্যক আর গরিমা কাপাল ডান্স করতে থাকে, আর যা দেখার পরে সবারই খুব ভালো লাগে। কিছু মানুষ আবার আলোচনা করছে, রোশনাইয়ের মধ্যে দারুণ প্রতিভা রয়েছে, মেয়েটা অসম্ভব সুন্দর ভালো নাচ করেছে, আমাদের তো চোখ জুড়িয়ে গিয়েছিল, অনেক ট্যালেন্ট রয়েছে, মেয়েটা ভালো নাচ করতে পারলে ও একদিন জীবনে দাঁড়াবেই। আর আরণ্যক সেটা শোনার পর বলে, সত্যি আজ যে রোশনাই নাচ করেছে তার জন্য আমি খুবই খুশি হয়েছি, আমার এত আনন্দ হচ্ছে সেটা আর কাউকে বলে বোঝাতে পারবো না, দারুণ লাগছে এক কথায়। তার মধ্যেই রোশনাই মনে মনে ভাবতে থাকে, সবাই মিলে তো আমাকে ওপরে পাঠিয়ে দিল ঠিকই, কিন্তু মনের ভেতরে কেমন যেন একটা হচ্ছে। এর মধ্যেই রাজা তখন বলে, কিছু ভেবেছো মেজো কাকুমণি? তখন বাবলু বলে, হ্যাঁ, এখান থেকে 7টার সময় একটা বাস ছাড়ে, সেই বাসটা ডিরেক্ট বেনারসে যায়, আর আমি সেই বাসেই ওকে তুলে দেব। তখনই জাহ্নবী বলে, 7টা মানে তো বাদশা চলে আসতে পারে। মেজো কাকুমণি বলে, বাদশা আসার আগেই আমরা বেরিয়ে যাব, 7টা মানে তো আর 7টার সময় আমরা এখান থেকে বেরোবো না, 5:30 পৌনে 6টার দিকে আমরা বেরিয়ে যাব। কাল সকাল অবধি রোশনাইকে আমরা বাসে তুলে দেবো, আর ওখান থেকে চলে যাবে সোজা বেনারসে। এরপর রোশনাইয়ের ঘরে চলে এসেছে সবাই, আর বলে, শোনো, তোমার ব্যাগপত্র যা আছে সব কিছু গুছিয়ে নাও, তুমি তোমার স্বামীকে ফোন করে বলে দাও কাল সকালবেলায় তুমি বেনারসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছো। মেজো কাকুমণি তোমাকে বাসে তুলে দেবে ভোর 7টার সময়, আর তুমি ওই বাসে করে সোজা বেনারসে যাবে। মনে থাকবে তো, রাস্তায় যদি অন্য কোথাও নেমে পড়েছো তাহলে কিন্তু খুব খারাপ হবে। আর তখন রোশনাই বলে, আমিও বেনারসে যেতে চাই, আপনারা আমাকে সাহায্য করছেন, আমি কেনই বা রাস্তায় নেমে যাব, তাই না? আমি বেনারসে চলে যাব, কিন্তু হ্যাঁ, আমার কপাল আর আমার জীবন যদি আবারও আমাকে এই শহরে ফিরিয়ে নিয়ে আসে, আমি কিন্তু সেটা বলতে পারবো না। তবে এটা ঠিক, আমি আর এই বাড়িতে এসে উঠবো না, আপনি মিলিয়ে নেবেন কথাটা। তনুশ্রী বলে, তোমাকে বিশ্বাস করতে ইচ্ছে করে না, কিন্তু কি করব বলো, বিশ্বাস করতেই হয়। এদিকে আরণ্যকেরও সময় হয়ে গেছে বাড়িতে আসার। আরণ্যকও জোরে গাড়ি চালিয়ে বাড়ি থেকেই আসছে। তাহলে কি শেষ পর্যন্ত সঠিক সময়ে এসে রোশনাইয়ের যাওয়াটা আটকে দিতে পারবে আরণ্যক? কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাতে পারো।